শাস্ত্রজ্ঞায় সুশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভিধপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজ আমরা আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী অধ্যাত্মের ঘড়ি। ঈশ্বর ভগবান আল্লাহ, যে নামে মানুষ যে সংগঠনে যে জাতির মধ্যেই তারা থাক না কেন, আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী অধ্যাত্মের ঘড়ি। ঘড়ি আমাদের প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে তুমি তুমি তুমি, এবং সময় সময় ক্রমশ অতিক্রান্ত হয়ে চলেছে। কে ধরে রাখবে এই সময়? মহামায়ার কাছে শ্রীরামকৃষ্ণের চরণের কাছে তাই আমাদের আশা। এই আশা বসা কি দর্শন করাবে? আমার ইচ্ছায় কখনো হয় না। এই তোমার ইচ্ছা, তুমি বসাবে তো? তোমার যোগ ধ্যান দীপ্ত আসনে আমাদের যে শক্তি, তখন তুমি বসালে তবে আমরা সেই শক্তির সন্ধানে এগোতে পারব। এই এগোনো তোমার আশীর্বাদে, তোমার কৃপায়। তুমি এসেছিলে কতদিন আগে, সেই দিন প্রথম যখন দর্শন হয়েছিল, এই মহাপৃথিবী দর্শন করেছিল। কোন সে ঘড়ির সময়? ঘড়ি টিকটিক 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 করে সকল সময় পার করে দিল, সাক্ষাৎ করে দিল দেবী ভবতারিণীর সঙ্গে, যুক্ত করে দিল মহামানবের সকল আসনে। এমনকি বীর বিপ্লব সৈনিকদের সেই আসন তোমার স্পর্শ। স্বাধীনতার শক্তিও সেও তো তোমার। ঘড়ি, সেই ঘড়ি তোমার ঘরের ঘড়ি, সে তো আজও চলেছে, দিব্যি চলেছে, টিকটিক 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 করে সময়কে বহন করে নিয়ে চলেছে আমাদের মতো সাধারণ সেবক ভক্ত মানুষের হৃদয়ের মধ্য দিয়ে। প্রতিটা হৃদয়ের মধ্য এক সেই মহাশক্তির এনে দেওয়া ঘড়ি। সেই ঘড়ি যখন প্রথম মায়ের সেই 10 দিন 10 মাস, তখনও তুমি সেই ঘড়ি তৈরি করেছিলে, হৃদয় ঘড়ি, অধ্যাত্মের ঘড়ি তুমি এনে দিয়েছ।
খুব নিষ্ঠাভাবে চলছে সেই ঘড়ি। সময় নেই। এই সন্ধিক্ষণ কখন আসবে জীবনে, এই তোমার কাছে যেন জিজ্ঞাসা, তোমার কাছে জিজ্ঞাসা। জীবনের সেই সন্ধিক্ষণ যুক্ত হবে কোন মুহূর্তে? ঘড়ি জানে, আর দিনমণি জানে, সূর্যদেব জানে, আর জানে, আর জানে সেই মহামায়া তুমি। হে প্রভু, তাই তো তোমার এই আশা আমাদের এই রক্ষা করবার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, আমাদের ধ্যান অনুশীলনের জন্য, এই মনের যে শক্তি বাড়ানোর জন্য, অধ্যাত্ম পথে এগিয়ে যাবার পথ করে দিয়েছ। সেই যুগ সন্ধিক্ষণে এসেছিল কত বীর মহাপুরুষ, সেবক, জ্ঞানী গুণী সকলে। তুমি পরম গুরু শ্রীরামকৃষ্ণ, তোমাকে সেই এক মুহূর্তে এক সময় আনা হয়েছে। কোথায়? সেই কেশব সেন, নানা ধরনের বড় বড় পণ্ডিত, তারা ভাবছি বিদ্যাসাগর, সেই পণ্ডিত মহলে যখন তুমি, তখন সেই সময় জানে তুমি মহাশক্তির অংশ। তোমাকে, তোমার কথাবার্তা, ভাবনা, শিক্ষা, দান, কৃপা সব তোমার মধ্যে সে মহামায়া সুন্দর করে ঘড়ির যেমন পার্টস গুলো তেমনি সাজিয়ে দিয়েছে তোমাকে, সকল জ্ঞানী গুণীকে এবং আমাদের মতো সকল মানুষকে। এই হৃদয়ের মধ্যে সকল রকমের যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট, এগুলো সাজিয়ে দিয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কি করবে সেই ঘড়ি জানে, হৃদয় ঘড়ি। আজ ধ্যানে যুক্ত হব কি করে, কেমন করে হব? এই হৃদয় ঘড়ি জানি। তোমার কৃপায় তুমি জানাচ্ছ মহামায়ার রূপ সকলের সামনে ধরনি, স্বয়ং নারায়ণের রূপ তুমি ধরনি, অথচ তুমি দর্শন করাওনি নারায়ণের রূপ। কিন্তু তুমি সেই পরম শক্তি, সেই বিষ্ণু নারায়ণ তুমি। তোমার মধ্যে সেই শক্তি। ঘড়ি তখন বলে দিচ্ছে এই মুহূর্তে তুমি, তুমি সেই যুক্ত হয়েছ শরীরে কৃষ্ণের, রামচন্দ্রের, আবার মহামায়ার শরীর, শিব শক্তি, আবার প্রভু জগন্নাথ, কত রকম রূপ তোমার মতো। তাই তো সেই সর্বধর্ম সমন্বয়ের তোমার প্রকাশ। প্রত্যেকের এক একটা মত, প্রত্যেকের এক একটা পথ। তুমি না বললে সকল পথকে তুমি আহ্বান করলে,
যত মত তত পথ। সকলের আনন্দে তাদের হৃদয় ভরে উঠল। ঠাকুর তাদের সকল মতকে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকল জাতিকে তিনি তার আলিঙ্গনে নিয়ে এসেছেন। সেই কোনো এক সময়, তো এমন সময় তুমি দান করেছ ধ্যান ও ভক্তির মধ্য দিয়ে। আজও সেই সব মানুষ যারা ধ্যানী, তারা দর্শন করছে, তাদের প্রত্যেকটা মতামতের মধ্যে সকলের মধ্যে সেই অবশেষে সকলে দর্শন করছে সেই স্বামীজির বাণীর দিকে তাকিয়ে আছে। তিনি না বলেছেন, গড ইজ ওয়ান, পিস ইজ রিলিজিয়ান, ঈশ্বর এক, শান্তি জীবন। সেই নিরাকার ব্রহ্মের মধ্যে সকল শক্তি প্রকাশ। একজন অন্ধ, চোখে দেখতে পায় না, জীবন থেকেই সে জন্ম থেকেই অন্ধ, জন্মান্ধ। সেই জন্মান্ধ কন্যাটি ভাবছে, আমি কি করে দর্শন করব এই অধ্যাত্মের পথকে, কোন পথে যাব? মহামায়ার কাছে তার প্রার্থনা, তুমি আমার সেই মানুষ নেত্র খুলে দাও। তার কাছে প্রার্থনা, মা আমি অন্ধকন্যা, তোমার কাছে এসেছি, তুমি দর্শন দাও। দেবী ভবতারিণীর কাছে প্রার্থনা। অন্ধ হলে কি হবে? কন্যাটি 12 বছর বয়স, তবু তার চোখে জল আসছে, বুক ভেঙে কান্না আসছে, মা সবাই দেখছে, তোমাকে আমি দেখতে পাবো না? কোন অপরাধে আমি আমার চোখের যে দৃষ্টি, আলোর যে স্পর্শের সময় মুহূর্ত তুমি কখন দেবে? তুমি আমার হৃদয়ের মধ্যে সেই ঘড়ি দান করেছ। হৃদয়ের ঘড়ি সে এগিয়ে চলেছে, সময়ের মুহূর্ত, আমার জীবন ক্রমশ আয়ুর দিকে পৌঁছাচ্ছে। কবে দর্শন দেবে? তুমি এসো, এসো মা মহামায়া। মায়ের কাছে প্রার্থনা করছে, এমন সময় শ্রীরামকৃষ্ণের দর্শন তার। সে তো চেনে না, দেখেনি কখনো। ঠাকুর বলছেন, ভয় নেই কন্যে, ভয় নেই, তুমি মায়ের দর্শন পাবে, সময় হলে পাবে। কবে সেই সময় আসবে? মেয়েটির আশা, আমি সেই ঠাকুর যে বলে গেলেন আমি দর্শন পাব। ঠাকুর সেই আমার সেই সময়ের ঘড়ির সময়, আমি টিক টিক করে ঘড়ির আওয়াজ শুনি, আমার সময় আসবে, আমি শ্রীরামকৃষ্ণকে দর্শন করব। মহামায়ার সামনে আমি তা অনুভব করেছি। কন্যাটি ভাবছি, ভাবতে 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 দিন যায়, ক্ষণ যায়। তারপর একজন বড়লোকের
এক বাবুর সঙ্গে দেখা, তার ছেলে পিলে নেই, সন্তানহীনা, মেয়েটি 12 বছরে। পথে পথে তার বাবা মাকেও হারিয়েছে, তার স্থান হয়েছে সেই ঠাকুরের প্রথম কেল্লা দক্ষিণেশ্বরে। এ কে তোমাকে নিয়ে আসলো? অন্ধ কন্যাটি বলে, বাবু, আমি ঘুরতে ঘুরতে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, কানে শুনে এইখানে এসে বসেছি। তারপর থেকে এই দেবী মা, এই নাকি মায়ের মন্দির, আমি তো চোখে দেখি না। কাউকে জিজ্ঞাসা করেছি, এইখানে বসি, আমাকে কেউ পয়সা দেয়, গুনতে পারি না। কেউ কেউ খাবার দিয়ে যায়, বলে মা খাও। আমাকে তারা বলে, কোন মানুষ, মা খেয়ে নাও, এই নাও প্রসাদ। কেউ একটা বাতাসা দেয়, কেউ একটা সন্দেশ দেয়, কেউ একটা ফল। জানো বাবু, আমি এখানে মায়ের কাছে এই পথে শুয়ে থাকি, দিন দরিদ্র, কেউ কিন্তু আমার কোনো খারাপ চাইনি, কোনো বিপদ হয়নি। কেন কেন জানো বাবু? এই মায়ের মন্দিরে এসেছি বলে। এ সত্যি, আমি কেমন দেখতে আমি নিজেই জানি না। তখন ওই বাবুটি বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি এসে তোমাকে নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই। আমরাও এই মহামায়ার, আমরা স্বামী স্ত্রী, সেবক সেবিকা, তোমাকে নিয়ে যাব মা, যদি তুমি স্বইচ্ছায় যেতে চাও। তো প্রায় দিন স্বামী স্ত্রীতে আসে, মেয়েটিকে খাওয়ায় দাওয়ায়, কিছু বস্ত্র দেয়। তারপর ভদ্রমহিলা একদিন বলছে, ওই স্বামী স্ত্রীর মধ্যে ভদ্রমহিলা, মাকে দেওয়াও যা, একে দেওয়াও তাই। মা কিভাবে মহামায়া সেবা করছে ঠাকুরের এই আসনের কাছে। সময়। তারপর সেই ভদ্রলোকের সব পরিচয়, ওই মন্দিরের লোক সব জিজ্ঞাসা করলো, দেখুন আপনারা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন, ঠিকানাটা আমাদের এই মন্দিরের এই অফিসে দিয়ে যান। ভদ্রলোক তার ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে মেয়েটিকে নিয়ে গেল। এবং মন্দির চত্বরের যারা দেখাশোনা করে তারা বলল, যা মা তুমি যাও, আমরা তোমার খোঁজ নিয়ে আসব। মহামায়া কি কর্ম করছে, দেবী ভবতার। তারপর তো ভদ্রলোক মেয়েটিকে বাড়িতে নিয়ে যায়, তার স্ত্রী তাকে স্নান করায়, খেতে দেয়, ঘরে বসিয়ে মায়ের গান শোনায়, রেডিওয়ে মায়ের গান শোনায়। তখন মেয়েটি গান শুনতে শুনতে ক্রমশ একটু একটু করে কাঁদতে থাকে, যে মা তোমার দরজায় পড়েছিলাম, তুমি স্নান করে দিয়েছো, এই তো তুমি আমাকে দেখছো, কিন্তু ঠাকুরকে একবার বলেছিলাম, ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ঠাকুর বলেছিল, তোমার সময় হলে ঠিক হবে। আমাকে স্বপ্নে বলেছিল ঠাকুর। তো সেই সময় আজ ঘড়ি, তুমি আর কতক্ষণ টিক টিক করে আমার সেই সময়কে নিয়ে আসবে। মেয়েটি যেন
ঘড়ির সঙ্গে কথা বলে। ঘড়ির আওয়াজটা তার খুব ভালো লাগে। ঘড়ি তো সময়টা পার করে দিচ্ছে, ওই জন্য ঠাকুর বলে দিয়েছে সময় হলে তোমার সব হবে মা। একদিন মায়ের কথা শুনেছি ওই আশ্রমে। একজন পাঠক পাঠ করে বলছে, আমি শুনেছি ওই ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে যখন পাঠ শুনতে যায় তখন অন্ধ মেয়েটিকেও সঙ্গে নিয়ে আসে। সে শুনেছে পাঠের একটি কথা, যে ঠাকুর ঠিক সময় এনে দেবে। আবার শুনেছে। এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমরা কত কিছু শুনি। কে শোনায়? সেই ঘড়ি, ক্লক। দেওয়াল ঘড়ি, বড় ঘড়ি, ছোট ঘড়ি, আর সূর্য ঘড়ি। সে তার রশ্মি দ্বারা আমাদের বুঝিয়ে দেয় এখন বেলা 10টা। মাথার উপর যখন সূর্য, তখন 12টা। সেই যে ঘড়ি তার কাছে। আবার মেয়েটি ওই স্বামী স্ত্রীর সঙ্গে আবার একটা মঞ্চে আসে মহারাজদের কাছে পাঠ শুনতে। এই যে পাঠ শ্রবণ করা, যখন আপনি অন্তর দিয়ে শ্রবণ করছেন, আপনার মধ্যে প্রকাশ হচ্ছে সেই দেবী ভবতারিণীর রূপ, শ্রীরামকৃষ্ণের রূপ, ওই গল্পের মেয়েটির রূপ, আবার সেই বাবা মাটির রূপ আপনারা দর্শন করছেন। মন নিয়ে যখন শ্রবণ করছেন, তখন মেয়েটি শুনতে শুনতে বলছে, ঠাকুর এক জায়গায় বলেছেন, ব্যাকুল হলে সব হবে। ব্যাকুলতা চাই। মেয়েটির মধ্যে আরো বেশি হাকুলি বিকুলি করে উঠেছে, ঠাকুর এই কথাটা বলেছেন, তাহলে তো আমি আমার চোখকে ফিরে পাবো, দর্শন করব সেই শ্রীরামকৃষ্ণকে, দেবী ভবতারিণীকে। আর ঠাকুরের ওই অত বড় মন্দির, যেখানে বসে আমি একদিন ভিক্ষা করেছি, মাই আমাকে খাইয়েছে, মাই আমাকে ঘুম পাড়িয়েছে। দেবী ভবতারিণী তিনি আমাকে প্রভাতে ডেকে দিয়েছে। কাছে একটা কুকুর বসে থাকত, তাকে আদর করে কোনো বাবু একটা বিস্কুট দিলে তাকে খাওয়াতাম, সে আমাকে পাহারা দিত। কি জীবন মহামায়া! একটা কুকুরও তাকে জোগাড় করে দিয়েছে, এই তোমার লক্ষ্য। বটুক ভৈরব এক দেবতার রূপ, সেই তার কাছে তার বাহক সেই কুকুর। এরকম আমাদের কৃষ্ণনগরে যেখানে বামদেবের পুজো হয়, সেখানে কালী মায়ের যখন মূর্তি নিয়ে আসা হয় তারা মায়ের, তখন দেখা যাচ্ছে বামদেব ঠাকুর মামা থাকা এক জায়গায় বসে বসে তাকে খাবার দেয়া হয়েছে, আর কয়েকটি কুকুর এসে তার সেই খাবার একসঙ্গে খাচ্ছে। এবং সেই কুকুরগুলোর দেহটা কুকুরের আর মুখটা সাধু, এত বড় বড় দাড়ি। অদ্ভুত দৃশ্য। আমাদের কৃষ্ণনগরে এইরকম পুতুল
মূর্তি পুজো হয়। কালীর 9টি রূপ, নবদুর্গার 9টি রূপ, এইভাবে পূজা হয়। তা সেই যে একটি কুকুর, তার ঘটনা আর একদিন বলা যাবে। দেহটা কুকুরের, কিন্তু মুখটা এত বড় বড় দাড়ি, জটা, সাধুর মুখ। এর অনেক বড় ব্যাখ্যা আছে। হয়তো কখনো কোনো মহাত্মা অনেক দূর উঠেছে, সাধনা করতে 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 তারপর হয়তো আবার সে ভুল পথে পা স্লিপ করেছে, জীবনের কোন এক নারীর রূপ দেখে, হয়তো বা কোন এক লালসা তাকে গ্রাস করেছিল, তখন আবার সেই তার দেহ জন্ম হয়েছে ওইভাবে। এই বহু তত্ত্ব কথা, সেসব পরে হবে। এখন ওই যে কন্যাটি, তার ইচ্ছা, ঘড়ি আমাকে বলে দিয়েছে, ঠাকুর বলেছে, আমি আমার ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই কন্যাটির যে সময় টিক 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 করে ঘড়ি যখন আরো বলছে, সে দেখছি, সে একটা ছড়া পড়ে শুনেছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিদের দাঁড়ানোর সময় নেই। তারপর সেই স্বামী স্ত্রী একজনকে পেয়েছে, তারা বড় লোক, তো বলেছে, বাবু আমাদের একটি কন্যা মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, ওর ইচ্ছা ছিল ও চোখ দুটো কাউকে দান করবে। তারা 6টি বোন, তাদের মধ্যে এইটি বড় বোন। তো সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জীবন তো কখন কিভাবে চলে যায় কেউ জানে না। তারপর তো সেই মেয়েটি ঘটনা শুনেছে পেপারের মধ্য থেকে, ওই ভদ্রলোক স্বামী স্ত্রী, যে ওই চোখ দুটো সে দান করবে। তারপর মেয়েটি কে যে চোখ দুটো দেবার জন্য হসপিটালে যোগাযোগ করে বড় নার্সিংহোমে নিয়ে গিয়ে, বড় লোক তো, তারপর ওই মেয়েটিকে, অন্ধ মেয়েটিকে, তার চোখ অপারেশন করে নতুন চোখ বসানো হয়েছে। ঘড়ি, এবার সে প্রথম চোখ খুলে সেই কুড়িয়ে বাবা পিতা মাতাকে বলছে, আমি প্রথম, তার মা জিজ্ঞাসা করছে, প্রথম তুমি কি দেখবে? বলছে, আমি শ্রীরামকৃষ্ণের ফটোটা দেখব, তারপর কালী মায়ের ফটো দেখব দক্ষিণেশ্বরে, তারপর সারদা মাকে দেখব, স্বামীজিকে দেখব, মায়ের মন্দিরটা দেখব। তখন যেদিন তার অপারেশন সাকসেস হয়েছে, চোখ খোলার ঠিক পূর্ব মুহূর্তে মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ডাক্তার এবার তোমার চোখ মাদা অবস্থায় আছে, এবার ধীরে ধীরে কদিন ধরে, কত বছর ধরে, আজ 12-14 বছর হলো, তোমার ঘড়ি, তোমার ঠাকুর তোমার সেই চোখ এনে দিয়েছে, তাই তো সেই সময়। বললো, আমাকে আগে একটা ঘড়ি দাও, ঘড়িকে দেখি, ঘড়ি কেমন দেখতে। সে তো টিক টিক করে আওয়াজ করে, কিন্তু ঘড়িকে আমি চোখে দেখিনি। বলছে, ঠিক আছে, তোমাকে আজ সেই প্রথম শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি আর এই ভবতারিণীর যে একটা ফটো প্রথম তার চোখের সামনে খুলে দিল ডাক্তার। মেয়েটি আনন্দে, আমি দেখতে পাচ্ছি ঠাকুর, আমি দেখতে পাচ্ছি তোমায়, আমি দেখতে পাচ্ছি দেবী ভবতারিণীকে, আমি দেখতে পাচ্ছি তোমার মন্দির।
সেই মন্দিরের সম্মুখে বসে কতদিন বসেছিলাম অন্ধ। আজ আমি দেখতে পাচ্ছি সময়, সেই সাধনার সময়। আমাদেরও সেই আজ শ্রীরামকৃষ্ণ দয়ানন্দভাবে এই সাধনার সময় আসলে আমরাও দর্শন পাবো ঠাকুরের। যেমন এই মেয়েটি আনন্দে চোখ পেয়েছে, তার পিতামাতা খুব আনন্দ, যা মেয়েটির চোখটা ফিরে এসেছে, চোখ পাওয়া গেছে। টাকা তো সে তো আসে যায়, আমরা একটি কন্যার চোখ যোগ করে জোগাড় করে তাকে অপারেশন করে ঠিক করতে পেরেছি, এই ঠাকুরের কৃপা। তা পরম গুরু শ্রীরামকৃষ্ণ এই কৃপা করে চলেছেন ধ্যান অনুভবে। মেয়েটিও এতদিন ধ্যান করত, চোখ বন্ধ করে সেই অন্ধ বলে বসে থাকতো না। তাই অন্ধ স্কুলে এই আমাদের এই বেদান্ত মঠের এই যে আমাদের ইউটিউব চ্যানেলে এই ঘটনা যদি অন্ধ মেয়েরাও, অন্ধ স্কুলের ছেলে মেয়েরাও যদি তারা দর্শন করে, তাদেরকে জানানোর জন্য আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা একটু সাবস্ক্রাইব করে, একটু লাইক করে, একটু শেয়ার করে জানাবেন। আর একটি মানুষ জানতে জানতে আর একজন জানবে, ভয় নেই, কোনো খরচ নেই। আর আপনারা একটু পারলে সাবস্ক্রাইব করবেন। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই যে সময়, মানুষকে যে প্রকাশ করবার যে সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমি প্রণাম জানাই, সকল মহারাজকে। অবশেষে সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ও জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।